আপনাদের মধ্যে আছে না ভাই, আপনাদের মধ্যে ইসলামিক ক্ষেত্রে কোনটা গ্রহণযোগ্য? আমার একটা কোশ্চেন, বিভিন্ন রকমের মতভেদ আছে কিনা বলেন। না আমার একটা কোশ্চেন আছে। আরে আপনার কোশ্চেন ঠিক আছে, আসিফ আপনি দেখান। হ্যাঁ আমি একটু লিস্টটা একটু দেখানি। আর দেখেন ডক্টর আবু বকর জাকারিয়া লাইফ অফ মুহাম্মদ গ্রন্থ, এটা সারা পৃথিবীতে অত্যন্ত বিখ্যাত একটা গ্রন্থ। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাঝারি, তাফসিরে জালালাইন, তাফসিরে মারিফুল কোরআন, যেটা পাকিস্তানের বিখ্যাত মুফতি আল্লামা শফি ওসমানীর লেখা, মুক্তাসার জাদুল মাআদ, অত্যন্ত বিখ্যাত ইমাম কি কাইয়ুম জাওজিয়া এই ব্যাটার লেখা, যে হচ্ছে মানে ইমাম ইবনে কাইয়িমের লেখা। না মুখতাসার জাদুল মাআদ ইমাম ইবনে কাইয়িমের না। মুক্তাসার জাদুল মাআদ এটা হচ্ছে তার সংক্ষিপ্ত ভার্সন, অন্য একজন করছেন। মুক্তাসার জাদুল মাআদ মুখতাসার মানে হচ্ছে সংক্ষিপ্ত ভার্সন, এটা হচ্ছে ওনার মূল গ্রন্থের সংক্ষিপ্ত। তো মূল গ্রন্থ জাদুল মাআদ হচ্ছে ইমাম ইবনে কাইয়িমের। আর সেটাই তো আমি বলতেছি, এটা হচ্ছে মুখতাসার ভার্সন। আরে ধর তুই চুপ থাক ছাগল কথাকার। ভাই কোন একটা বই থেকে আপনি সংক্ষিপ্ত ভার্সন করেন, ভার্সনটা কি আরেকজনের লেখা হয়ে যায়? কি বলদ ভাই, এটা কই থেকে আসে? এগুলো জন্মায় কেমনে ভাই? এই সমস্ত বলদ সংক্ষিপ্ত ভার্সন কি ইবনে কাইয়িমের? আরে মুখতাসার বলদ চুপ থাক বলদ কথাকার। মানে এ কি রে ভাই, এ কি মানে বলদামির তো একেবারে চূড়ান্ত সীমা পার হয়ে গেছে।